চলুন আজকের ভিডিওতে আলোচনা করব মাদক কিভাবে নির্মূল করা যায় আমাদের দেশ থেকে, আমাদের সমাজ থেকে, আমাদের যুব সম্প্রদায়ের জীবন থেকে। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য সিদ্ধান্ত নেব কিভাবে আমরা আমাদের এই সমাজকে মাদক মুক্ত করা যায়। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন এই মাদক আমাদের যুব সমাজ সেবন করছে। এজন্য কারা সবচেয়ে বেশি দায়ী জানেন? এজন্য বিশেষ করে আমাদের যে অভিভাবক রয়েছে, অর্থাৎ অর্থাৎ মাদক সেবীদের বাবা মা বা যে কোনো অভিভাবক, শুধু তারাই দায়ী এই মাদক সেবনের জন্য। এই মাদক সেবন করছে আমাদের আজকের যুব সমাজ। এই যুব সমাজকে এই মাদক ধ্বংস করে দিচ্ছে। কিন্তু যারা মাদক সেবন করে তাদেরকে ধরে হেনস্থা করছে, মারধর করছে। এখন আমার পরামর্শ হলো, না, তাদেরকে এভাবে কষ্ট দেওয়া ঠিক না। কারণ তারা পাচ্ছে, এজন্য সেবন করছে। মূল বিষয়টা বা মূল অভিযানটা যেটা হবে সেটা হচ্ছে যে মাদক কোথা থেকে আসে, কোথা থেকে মাদক আসে, মাদক দেশে উৎপন্ন হয় নাকি বিদেশ থেকে আসে, আগে সেটা আইডেন্টিফাই করতে হবে। তারপর ওইখানে আঘাত করতে হবে, অর্থাৎ মাদকের উৎস ধ্বংস করে দিতে হবে। এমনকি সেই সাথে মাদক ব্যবসায়ী যারা রয়েছেন ঠিক তাদেরকে ধরে ফেলতে হবে। মাদক ব্যবসায়ীদের ধরে উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। সেটা হোক সরকারি শাস্তি, সরকারিভাবে কোনো শাস্তি, অথবা জনগণের দ্বারা শাস্তি। কারণ মাদক ব্যবসায়ীরা মূলত তারা সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে, মাদক সেবনকারী নয়। আমি মাদক সেবনকারীদের খুব বেশি একটা দোষারোপ করব না, তারা ওটা সেবন করবেই, ওটা নেশা জাতীয়। আমি সবচেয়ে বেশি দোষ দেব কাকে? মাদক ব্যবসায়ীকে, এবং যেখানে মাদক উৎপন্ন হয় ঠিক ওই জায়গাটাকে। তাহলে আমার উদ্দেশ্য হলো যে মাদক ব্যবসায়ী এবং মাদকের যে উৎস রয়েছে ঠিক সেটাই ধ্বংস করে দেওয়া। তাহলে আমাদের দেশে আর মাদক ছড়িয়ে ছিটিয়ে থাকবে না, আর আমাদের যুবক যুবতীরা অর্থাৎ আমাদের যুব সমাজ মাদক সেবন করে ধ্বংস হবে না। ভিডিওটি করার উদ্দেশ্য ছিল আপনাদেরকে এ বিষয়ে অবগত করানো। এখন দেখেন, এখানে সেখানে আসলেই আমরা কি করি? আমরা মাদক সেবীদের পানিশমেন্ট দিয়ে থাকি, মাদক সেবীদের আমরা আঘাত করে থাকি। কিন্তু সেটা আমার মতে কিন্তু সেটা ঠিক না, সেটা আসলে উচিত না। তাদেরকে বোঝানো, তাদেরকে আমরা লাঠি পেটা করি, অপমান করি। কিন্তু আপনি কি জানেন, ওই ছেলেদের যদি লাঠি পেটা করেন, অপমান করেন, তারা কখনো এই মাদক সেবন থেকে দূরে থাকবে না। কারণ অভ্যাস যেটা হয়ে গেছে সেটা থেকে তারা দূরে থাকতে পারবে না। কিন্তু যখন তারা এটা না পাবে, একেবারেই না পাবে, অর্থাৎ মাদক শূন্য সমাজ হবে, ঠিক তখনই তাদেরকে মাদক থেকে দূরে রাখা সম্ভব। তারা অটোমেটিকলি মাদক থেকে দূরে থাকবে। যদি আমাদের সমাজে বা আমাদের দেশে কোনো মাদক উৎপাদন না হয়, অথবা আমাদের দেশের ভেতরে কোনো মাদক প্রবেশ না করে, অর্থাৎ আমি সর্বোপরি মাদক ব্যবসায়ীদের এবং যেখানে মাদক উৎপাদন হয়, আমি সেই উৎসটাকে ধ্বংস করার জন্য বিনীতভাবে আহ্বান করছি আমি বাংলাদেশ সরকারকে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় জনগণদের, এবং জনগণদের সহযোগিতায় বাংলাদেশ সরকারকে। অর্থাৎ চলুন আমরা সবাই বাংলাদেশ সরকারের সহযোগিতায় মাদক ব্যবসায়ী এবং মাদকের উৎসগুলো যত তাড়াতাড়ি এগুলো ধ্বংস করা যায়, ততই আমাদের দেশের জন্য মঙ্গল এবং কল্যাণকর হয়ে উঠবে। সম্মানিত দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।